ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট 2026, উল্লাপাড়া সিরাজগঞ্জ, ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ। টাইম 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা সময়, তাই না? ফুল মার্কস 70, 70 নাম্বার। দেখো এখানে এনবিতে লেখা থাকে তোমাদের দ্য ফিগার্স ইন দ্য রাইট মার্জিন ইনক্লুড ফুল মার্কস, মানে পূর্ণমান ডান পাশে দেওয়া আছে। কোন প্রশ্নের কত নাম্বার, এই কথাটার মানে হলো এটা, বুঝতে পারলা? আচ্ছা, এখানে প্রথমেই দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1, 2, 3। তাহলে 1, 2, 3 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে কোথা থেকে? এই যে এখানে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা থেকে, টেক্সটটা থেকে। তো 1 নম্বর প্রশ্ন দেখি, ট্রু ফলস বলতেছিল। 1 নম্বর প্রশ্ন ছিল রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। নিচে কিছু বাক্য দেওয়া আছে, সত্য হলে ট্রু লিখবো আর মিথ্যা হলে ফলস লিখবো। এ নাম্বারে আছে রাজীব স্টাডিজ ইন ক্লাস 4, রাজীব ক্লাস 4-এ পড়ে। ট্রু না ফলস? আচ্ছা, ট্রু যে এটা কোথায় পাবো আমরা? গল্পটা থেকে, ঠিক না? ঠিক আছে, তাহলে আমরা এই গল্পটা একবার পড়ি, সেটাই ভালো হবে। সবাই পড়ো, দেখো সবাই পড়াটা ধরো, আমি পড়ে দিচ্ছি। আই এম রাজীব অর্থ কি? আমি রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ি। ইন চাঁদপুর, চাঁদপুরে। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি, সমাবেশের মাধ্যমে। উইথ অর্থ সাথে বা মাধ্যমে, দ্বারা। তাহলে উইথ দ্য অ্যাসেম্বলি, সমাবেশের দ্বারা। ইন দ্য মর্নিং, সকালে। তাহলে অর্থ কী দাঁড়ালো? আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমাদের স্কুল সকালে সমাবেশের মাধ্যমে শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং, এটা হলো একটা মিলন। অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। ইন দ্য স্কুল ফিল্ড, স্কুল মাঠে, ঠিক না? এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি, প্রত্যেক ক্লাস অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়। ফর এ উইক, ফর এ উইক, এক সপ্তাহের জন্য। ইন্টার্নস, ইন্টার্নস অর্থ পালাক্রমে, বুঝতে পারলা? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, অ্যাট দ্য বিগিনিং অর্থ কি বলো? অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে। অ্যাট দ্য বিগিনিং, শুরুতে। অফ ডেইলি অ্যাসেম্বলি, ডেইলি অ্যাসেম্বলির শুরুতে, মানে সমাবেশের শুরুতে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, দৈনিক সমাবেশের শুরুতে। উই রিসাইট, আমরা তেলাওয়াত করি বা পড়ি। ফ্রম দ্য হোলি বুকস, পবিত্র গ্রন্থ থেকে। দেন অতঃপর। উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড, এবং। স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, পতাকাকে অভিবাদন জানাই, হ্যাঁ স্যালুট জানাই। উই অলসো রিপিট দ্য ওথ, ওথ অর্থ কি? শপথ। তাহলে উই অলসো রিপিট দ্য ওথ, আমরা শপথ বলি। আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অ্যাসেম্বলি নেতার পরে, অ্যাসেম্বলি নেতার সাথে সাথে। ফাইনালি, অবশেষে। উই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, আমরা শারীরিক ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা হলো সবচেয়ে ভালো সময়। টু মিট, দেখা করার জন্য। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সকল ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সাথে। অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের। বুঝতে পারলা? এবার বলো এখান থেকে প্রশ্ন, সবাই প্রশ্ন দেখো। 1 নাম্বার, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য হলে ট্রু লিখবা আর মিথ্যা হলে ফলস। এ নাম্বার, রাজীব স্টাডিজ ইন ক্লাস 4, রাজীব ক্লাস 4-এ পড়ে। বলো ট্রু নাকি ফলস? অবশ্যই ট্রু। দি ওয়ার্ড স্টার্ট ইন ইজ এ ভার্ব, তাহলে এটা ট্রু না ফলস? স্টার্ট, শুরু হয়, আমাদের স্কুল শুরু হয়, তো শুরু হওয়া একটা কাজ না? তাহলে এটা ভার্ব, ঠিকই আছে। রাজীব স্টাডিজ, রাজীব পড়ে অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আজিমিয়া গভর্নমেন্ট স্কুল ইন ঢাকা। বলো ফলস হবে, এটা তো ঢাকায় না, কোথায় আসলে? চাঁদপুরে। তারপরে আছে দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, স্কুল অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয়। বলো ঠিক কিনা? তো এটা কি ট্রু না ফলস বলো? ট্রু হবে, ট্রু ট্রু।
এরপরে দেখো ই, এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি, প্রত্যেক ক্লাস নেতৃত্ব দেয় ফর এ মান্থ, এক মাসের জন্য, ইন্টার্নস পালাক্রমে। ফলস, আসলে কি হবে? ফর এ উইক, এক সপ্তাহের জন্য। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলতেছে? শূন্যস্থান পূরণ করতে হবে। এ নাম্বার, আওয়ার স্কুল স্টার্টস, আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য ড্যাশ ইন দ্য মর্নিং, কি হবে? উইথ দ্য কি? উইথ অ্যাসেম্বলি। গুড, এই যে উত্তরটা লিখতে হবে এই যেভাবে, অ্যাসেম্বলি। পাইছো? দেখো বি নাম্বার, উই সিং দ্য ন্যাশনাল ড্যাশ, কি হবে? উই সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, এই যে অ্যানথেম। পাইছো? এরপরে সি নাম্বার, উই রিপিট দ্য ড্যাশ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, কি হবে? উই রিপিট দ্য কি? ওথ। হ্যাঁ, তারপরে আছে ফাইনালি, অবশেষে, উই ডু ড্যাশ এক্সারসাইজ, কি হবে? উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। গুড। এরপর আছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসেম্বলি স্টুডেন্ট ড্যাশ ফ্রম দ্য হোলি বুকস, স্টুডেন্ট কি করে? রিসাইট, এই যে এই নাম্বার, রিসাইট। হ্যাঁ, এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার প্রশ্ন আছে না সবার হাতে? দেখো 3 নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। এ নাম্বার, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, কোন স্কুলে রাজীব যায়? রাজীব কোন স্কুলে যায়? গুড, রাজীব গোস টু। রাজীব অনুপস্থিত একজন না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হবে, এস বাই এস হবে। তাহলে রাজীব গোস টু, এই যে খেয়াল করো, রাজীব গোস টু। পাইছো? আবার দেখো 3 নাম্বার, 3-এর এ, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়? কি হবে? রাজীব গোস টু আজিমিয়া প্রাইমারি স্কুল। বি নাম্বার, হোয়েন ডাজ দি স্কুল স্টার্টস, স্কুল কখন শুরু হয়? দ্য স্কুল স্টার্ট ইন দ্য মর্নিং, স্টার্টস এস হবে, স্কুল অনুপস্থিত একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি নাম্বার, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন্টার্নস, কীভাবে, মানে কতদিন যাবৎ এই প্রতিটা ক্লাস নেতৃত্ব দেয়, অ্যাসেম্বলির নেতৃত্ব দেয় কতদিনের জন্য? এভরি ক্লাস লিডস অ্যাসেম্বলি ফর এ উইক, এক সপ্তাহের জন্য, ইন দ্য ইন্টার্নস। ডি নাম্বার, রাইট টু অ্যাক্টিভিটিস, 2টা কার্যক্রম লেখো, স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, যেগুলো ছাত্ররা অ্যাসেম্বলিতে করে। তাহলে কি কি করে? আমরা জানি যে, হ্যাঁ, এখন দেখো, স্টুডেন্টস সিং ন্যাশনাল অ্যানথেম, ছাত্রছাত্রীরা কি করে? জাতীয় সঙ্গীত গায়। অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, এবং শারীরিক ব্যায়াম করে, ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, মানে সমাবেশে। ই নাম্বার দেখো, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি? অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে, সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? তো মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড ইন্টারেস্টিং, আমার স্কুল অ্যাসেম্বলি হয় খুবই উপভোগ্য এবং মজার। 4 নাম্বার দেখো, রাইট দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক 5 মিনিংফুল সেন্টেন্সেস, মানে 5টা বাক্য তৈরি করতে হবে। প্রশ্ন আছে না হাতে? এটা কি 4 নাম্বার প্রশ্ন? হ্যাঁ, এই তো 4। এখানে কি দেওয়া ছিল? 4 স্টুডেন্ট অফ আলিয়া এ ইজ ক্লাস, তাহলে এটাকে সাজায় লিখলে কি হবে? আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। বি নাম্বার দেখো, ভিজিট শি অ্যান্ড ক্লাসেস টেক মেজারমেন্ট দি, তাহলে এটাকে সাজায় লিখলে কি হবে? শি ভিজিটস দ্য ক্লাসেস অ্যান্ড টেক্স মেজারমেন্টস। সি নাম্বার, আস্কস ড্রিঙ্ক টু সেভ শি দেম ওয়াটার, সাজায় লিখলে কি হবে? শি আস্কস টু ড্রিঙ্ক সেভ ওয়াটার, শি আস্কস টু ড্রিঙ্ক সেভ ওয়াটার, নিরাপদ। শি আস্ক, সে চাইলো, টু ড্রিঙ্ক পান করতে, সেভ ওয়াটার অর্থ নিরাপদ পানি, সে নিরাপদ পানি পান করতে চাইলো। টিচার শি কেস অলসো ইনফর্মস ইন ইমার্জেন্সি অফ অ্যান, এটাকে সাজালে কি হবে? ডি নাম্বার, শি অলসো ইনফর্মস টিচার্স ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, হ্যাঁ, জরুরি কোনো অবস্থায় সে শিক্ষকদের জানায়। ক্যাপ্টেনের কাজ আর কি। এরপরে দেখো ই নাম্বার, অ্যাজ লিটল এনজয়েস
আলিয়া হার ডক্টর ওয়ার্ক। বলো এটাকে সাজালে কি হবে? লিটল আলিয়া এনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ ডক্টর। এভাবেই উত্তর লিখতে হবে। যারা লিখছো ভালো নাম্বার পাবে। আর কি যে লিখছো খাতা অবশ্য দেখছি। 5 নাম্বার দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। এটা প্রত্যেক পরীক্ষাতেই থাকে। এখানে 2 লাইন দেওয়া আছে মাত্র। এই 2 লাইনের কোথায় বড় হাতের হবে, ছোট হাতের হবে, কোথায় দাঁড়িক হবে, কমা হবে, সেটা নিশ্চিত করতে হবে। এটা দেওয়া নাই। তাহলে বলো তো, মিতু অ্যান্ড জেরিন, এটা নাম না? হ্যাঁ, মিতু যে বড় হাতের। হ্যাঁ, মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। মিতু এবং জেরিন বন্ধু। তাহলে এরপরে ফুল স্টপ হবে। হ্যাঁ, এর দের টি বড় হাতের হবে, কারণ বাক্যের শুরু, তাই না? দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস। তারা হ্যাঁ ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে, একটা দাঁড়ি। তারপরে আবার শুরু হবে টি বড় হাতের। দে উইল অ্যাটেন্ড এ ক্যাম্পেইন অন ফ্রাইডে। তারা, এই যে ফ্রাইডে একটা বারের নাম, তাহলে বারের নামে কি হবে? এফটা বড় হাতের হবে, শেষে ডট হবে। হয়ে গেল। এটা লিখলেই তোমরা পেয়ে যাবে 5 নাম্বার পেয়ে যেতে। 6 নাম্বার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এ অ্যান্ড দি বসাতে হবে। শি ফাউন্ড ড্যাশ এগ। তাহলে এটা কি হবে বলো তো? অ্যান এগ। ওই যে ভাওয়েলের আগে অ্যান হয়। একটি ডিম। ইন হার লাঞ্চ বক্স। তার লাঞ্চের বক্সের মধ্যে সে একটি ডিম পেল। এরপরে উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড। উই দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। বিকালে আমরা খেলার মাঠে যাই। খেলার মাঠ যেহেতু একটা নির্দিষ্ট জায়গা, এই জন্য ডি হবে। হ্যাঁ, সি নাম্বার দেখো, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট। কি হবে? দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। অ্যান এলিফ্যান্ট। একটি হাতি আছে। তাহলে এলিফ্যান্টের ই থাকার কারণে অ্যান হবে, ভাওয়েল আছে। এরপরে আছে হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। তাহলে কি হবে? অ্যান ওল্ড হাউস। এই যে ওল্ডের ও ভাওয়েল, এই জন্য। এরপরে আছে আই স এ ক্যাট ইন ড্যাশ গার্ডেন। কি হবে? ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। ওকে, আমরা 7 নম্বরে চলে যাই। মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বাক্য দেওয়া আছে, প্রশ্ন তৈরি করতে হবে। বাক্যটা ছিল রাজীব স্টাডিজ ইন ক্লাস 4। রাজীবের নিচে দাগ। রাজীব ক্লাস 4-এ পড়ে। রাজীবের নিচে দাগ। প্রশ্ন কি হবে তাহলে? রাজীবের নিচে দাগ। তাহলে প্রশ্ন হবে কে ক্লাস 4-এ পড়ে? কে ক্লাস 4-এ পড়ে? হু বসায় দিলেই হয়ে যাবে এক কথায়। হু স্টাডিজ ইন ক্লাস 4। বি নাম্বার, হি স্টাডিজ অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে। আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের নিচে দাগ। তাহলে কি হবে? সে কোন স্কুলে পড়ে? সে কোথায় পড়ে? হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়ার ডাজ হি স্টাডি? সে কোথায় পড়ে। সি নাম্বার দেখো, আওয়ার স্কুল স্টার্টস। আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির মাধ্যমে। তো অ্যাসেম্বলি দ্বারা, অ্যাসেম্বলির নিচে দাগ। তাহলে প্রশ্নটা কী হবে বাংলায়? আমাদের স্কুল কিসের মাধ্যমে শুরু হয়? তাহলে হোয়াট ডাজ আওয়ার স্কুল স্টার্ট উইথ? আমাদের স্কুল কিসের মাধ্যমে শুরু হয়। ডি নাম্বার, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস। আমরা হোলি বুক থেকে, পবিত্র গ্রন্থ থেকে পড়ি। হোলি বুকের নিচে দাগ। তাহলে কি হবে বাংলায় বলো? আমরা কি পড়ি বা তোমরা কি পড়ো, এটা হবে। ডি নাম্বার, হোয়াট ডু ইউ রিসাইট ফ্রম? তোমরা কি থেকে পড়ো। বুঝতে পারলা? ই নাম্বার, এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক। প্রত্যেকটা ক্লাস এক সপ্তাহের জন্য অ্যাসেম্বলিকে নেতৃত্ব দেয়। তাহলে ফর এ উইক এর নিচে দাগ দেওয়া আছে। প্রশ্নটা কী হবে বাংলায় বলো তো? প্রত্যেকটা ক্লাস কতদিন ধরে নেতৃত্ব দেয়, তাই তো? তাহলে হাউ লং, কতদিন যাব। হ্যাঁ হ্যাঁ, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি। এবার 8 নম্বর দেখো, সাপোজ ইউ আর মামুন অর মিনা। মনে করো তুমি মামুন অথবা মিনা। ছেলেরা হলো মামুন, মেয়েরা হবে মিনা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হাসিব অর হেনা। তোমার বন্ধু হাসিবের কাছে আর মেয়েরা হেনার কাছে লিখবে অ্যাবাউট ইউর গার্ডেন। তোমার বাগান সম্পর্কে একটা চিঠি লিখতে হবে। চিঠিটা কি লিখতে পারছো? আমি দেখাই দিই। দেখো যেখানে আমি লিখে দিছি একটা, এটা তোমরা লিখে নিবা। আমি খাতায় দিয়ে দিছি, নোটে দিয়ে দিছি। নোট দেখে তোমরা তুলে নিবা। এই ক্লাসের পরে নিবা।
এটা দেখো লেটারের মধ্যে কি কি থাকে, প্রথমেই থাকে তারিখ, তাই না? তো পরীক্ষা ধরো যে 11 মে 2026, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ডিয়ার হাসিব, প্রিয় হাসিব, হাউ আর ইউ, কেমন আছো? আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম রাইটিং টু ইউ, আমি তোমার কাছে লিখছি। অ্যাবাউট মাই গার্ডেন, আমার বাগান সম্পর্কে। দেয়ার ইজ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি ছোট্ট বাগান আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, সেখানে অনেক ফুল আছে। অ্যান্ড ভেজিটেবল প্লান্টস, এবং সবজির গাছ আছে। ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, আমি গাছগুলোকে নিয়মিত পানি দেই। মাই প্যারেন্টস অলসো হেল্প মি, আমার পিতামাতাও আমাকে সাহায্য করে। টু টেক কেয়ার, যত্ন নিতে। অফ দ্য গার্ডেন, বাগানের। দ্য গার্ডেন লুকস ভেরি বিউটিফুল, এই বাগানটি দেখতে খুবই সুন্দর। অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ, আমি এটাকে খুবই ভালোবাসি। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার অভিবাদন জানাবে, আমরা বলি যে সালাম জানাবে। ইয়োর্স লাভিংলি মামুন, তোমার প্রিয় মামুন। এইভাবেই লিখতে হবে, এটা লিখে দিছি, এটা দেখে দেখে তোমরা লিখে নিবা, এভাবেই চিঠি দিবে। শেষেরটা দেখো, 9 নাম্বার। রাইট এ শর্ট কম্পোজিশন অন ইয়োর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুল অ্যাসেম্বলির উপরে একটা ছোট কম্পোজিশন লিখতে হবে। উত্তর দেখো, মাই স্কুল অ্যাসেম্বলি ইজ হেল্ড, আমার স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এভরি মর্নিং, প্রত্যেক সকালে। ইন দ্য স্কুল ফিল্ড, স্কুল মাঠে। অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং সকল ছাত্রছাত্রী। জয়েন দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে যোগদান করে। অ্যাট ফার্স্ট, প্রথমে। উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। দেন, অতপর। উই সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, আমরা জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড, এবং। স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং জাতীয় পতাকাকে অভিবাদন জানাই, স্যালুট। হ্যাঁ। উই অলসো রিপিট দ্য ওথ, আমরা, রিপিট অর্থ পুনরায় বলা, আমরা পুনরাবৃত্তি করি। দ্য ওথ, ওথ অর্থ শপথ। আফটার দি অ্যাসেম্বলি লিডার, অ্যাসেম্বলি নেতার পরে। ফাইনালি, অবশেষে। উই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, আমরা শারীরিক ব্যায়াম করি। আই এনজয় দ্য স্কুল অ্যাসেম্বলি ভেরি মাচ, আমি আমার স্কুলের সমাবেশকে খুবই উপভোগ করি। বুঝতে পারলা? এটাই ছিল তোমাদের কোশ্চেন সলিউশন, এইভাবেই উত্তর লিখবা।